হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছেন? তো এই যে দেখতে পাচ্ছেন মাংসের টুকরা রাখা হয়েছে বার্গারের চিকেন ফ্রাইয়ের জন্য। তো আমি এই মাংসের টুকরাগুলো সুন্দর করে একটু ছেঁচা দিয়ে নেব, নিয়ে একটু পাতলা করে নেব। এরপর আমি সুন্দরভাবে এগুলাকে সবগুলো একসাথে করে এরপর টিস্যু পেপার দিয়ে একটু শুকিয়ে নেব। এরপর আমি আদা, রসুন, পেঁয়াজ একটু পেস্ট করে নেব। সুন্দরভাবে পেস্ট করার পরে এর ভিতরে দিয়ে দেব লবণ, হলুদ, জিরার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। এরপর ব্ল্যাক পেপার অ্যান্ড হোয়াইট পেপার গুঁড়া করে একসাথে মিক্সড করে চিকেনগুলো একসাথে করে মিক্সড করে রাখবো সুন্দর করে। এরপর একটু টমেটো কেচাপ দিয়ে সুন্দর করে মিক্সড করে ফেলবো। এরপর আমি চিকেনগুলোকে ক্রিস্পি করার জন্য এর ভিতরে নিয়ে নেব ময়দা। এরপরে নিয়ে নেব শুকনো মরিচ আর গোলমরিচের গুঁড়া। এরপরে নেব লবণ আর একটু জিরার গুঁড়া, একসাথে সুন্দরভাবে মিক্স করে নেব। এরপর আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে মিক্সড করে ফেলবো। পানি কিন্তু কোনোভাবেই বেশি করে দেওয়া যাবে না। এই যে দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে সুন্দরভাবে এটাকে এভাবে করে মিক্সড করে নেব যাতে এটা ঝুরা ঝুরা মতন হয়ে যায়। একটু বেশি ক্রিস্পির জন্য বেকিং সোডা নিয়ে নেব। এরপর এটাকে সুন্দরভাবে ভালো করে এভাবে করে মিক্সড করে তারপর চালনি দিয়ে চেলে নেব। চালনি দিয়ে চেলে নিয়ে উপরের অংশগুলো রেখে দেবো, অ্যান্ড নিচের যে গুঁড়াগুলো আছে এগুলাকে সুন্দর করে পানি দিয়ে ফেটে রাখবো। তবে খেয়াল রাখতে হবে এটা যেন বেশি পাতলা না হয়ে যায়। এরপর আমি কড়াইতে বেশি করে তেল দিয়ে দেবো। এরপর চিকেনের পিসগুলোকে সবগুলোকে এইভাবে একে একে ময়দার ভিতরে একটু ভিজিয়ে নেব। তারপরে এই যে শুকনো যেই ময়দাটা রেখেছিলাম এটার ভিতরে সুন্দর করে এপিট ওপিট মাখিয়ে নেব, তারপর তেলের ভিতরে দিয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্রিস্পি হয়ে গেছে। তো আমি তেলগুলোকে এরকম উপর দিয়ে দেবো যাতে দুই পাশে সুন্দরভাবে ভাজা যায়। আর এটা ভাজতে খুব একটা টাইম লাগে না। বার্গারের এই চিকেনটা কিন্তু খুবই পাতলা করে বানানো হয়। দেখতে পাচ্ছেন চিকেনগুলো কত সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর আমি ব্রেডগুলো সুন্দরভাবে একটু ভেজে নেব যাতে শক্ত শক্ত হয়ে যায়। আসলে বার্গারের যে মেইন ব্রেডগুলো ওগুলো পাচ্ছিলাম না, তো যার কারণে আমার বড় এগুলো নিয়ে আসছে। তো যাই হোক, এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমার কিন্তু সব কিছু বাসায় বানানো ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন লেটুস নিয়ে নিলাম। এরপরে আমি সুন্দরভাবে যে সসটা দেখতে পাচ্ছেন টমেটো সস, এটা আমার আম্মু বানিয়ে দিয়েছিল। অ্যান্ড এরপরে আমি নিয়ে নেব মেয়োনিজটা সুন্দরভাবে মাখিয়ে নেব। এরপরে চিকেন দিয়ে নেব। এরপরে শসা, পেঁয়াজ অ্যান্ড লেটুস দিয়ে দেবো। এরপরে পরের যে স্লাইসটা ওইটার উপরেও সস অ্যান্ড মেয়োনিজটা সুন্দরভাবে দিয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছেন কত সহজে কত কম সময়ের ভিতরে এত সুন্দর বার্গার রেডি হয়ে গিয়েছে। আর বার্গারটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আর বার্গারের জন্য চিকেন ফ্রাইগুলো সবসময় এভাবেই করেই বানাইতে হয়। তো যাই হোক, আমরা দুজন খেয়ে নিলাম, অনেক মজা হয়েছে। আর আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।